আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভাই, ভিডিওটা যখন ক্লিক করে ফেলেছেন, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আশা করি। তাহেরি সাহেব কোনো এক সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে হেলে দুলে তিনি মুর্শিদের গান গাইতেছে। সেই গানটাকেই আবার কপি করে আমাদের দেশের যে যুবক ছেলেমেয়েরা আছে তারা ডিজে মিউজিক লাগিয়ে তারাও হেলে দুলে সেই গানটি আবার পুনরায় গাইতেছে। ব্যবধান শুধু এইটুকু, তাহেরি সাহেব যখন গানটা গাইছিল তখন সেখানে মিউজিক ছিল না, আর এখন আমাদের দেশে যারা এই গানটিকে ব্যবহার করে ড্যান্স করতেছে তাদের ওখানে কিন্তু ডিজে মিউজিক বাজে। খুবই দুঃখজনক। আমি মানছি যে তাহেরি সাহেব অন্যপন্থীর মানুষ, আমি মানলাম। গতকালকে একটা ভিডিও ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে, যে ভিডিওটা দেখার পর আমি আসলেই শিহরিত। আমি ভাবলাম যে আসলে এটা কিভাবে সম্ভব। আমাদের দেশের মা বোনদের সুন্নতি পোশাক, বোরকা এবং হিজাব নিয়ে সেই মেয়েরা এমন অশ্লীলভাবে নাচানাচি করতেছে, যেটা দেখার পর আসলেই আমি অবাক হয়ে গেছি যে এদের বুদ্ধি জ্ঞান কি হাঁটুর নিচে চলে গেছে? তাদের মাথায় কি কোনো বুদ্ধি জ্ঞান নাই? আসলে তারা কি ধরনের ড্যান্স করছে সেই মিউজিকটার সাথে? চলুন আমরা সর্বপ্রথমেই সেটা একটু দেখি। এই হচ্ছে আমাদের দেশের মা বোনদের অবস্থা। তোরা নাচবি যখন নাচ ভাই, তোদের নাচতে কেউ বাধা দেবে না, কিন্তু এই বোরকা এবং হিজাব পরে কেন? আমাদের দেশের ইসলামিক যে পোশাকগুলো আছে সেগুলোকে কেন অপমান করতেছ? আর সেই জন্যই আমি কিন্তু ভিডিওর টাইটেলে লিখছিলাম যে শয়তান যখন গাঁজা খায় ঠিক এই অবস্থাই হয়। আজকাল আমাদের দেশের যে মা বোনরা আছে বিভিন্ন জায়গায় দেখবেন বেপরোয়াভাবে চলাফেরা করতেছে, আর এই বেপরোয়াভাবে চলাফেরার জন্য দায়ী কারা? আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমাদের দেশে যখন যে কোনো চ্যানেল একটা ধরলে সেখানে দেখবেন যে প্রেম, ভালোবাসা, বিভিন্ন ধরনের অশ্লীলতা, চুম্মাচুম্মি এইসব জিনিস কিন্তু বেশি দেখা যায়। এমনকি আপনি যদি অশ্লীল মুক্ত চ্যানেল দেখতে চান, অর্থাৎ ডিসকভারি বা এই ধরনের যে জীব জানোয়ারের যে চ্যানেলগুলো আছে সেগুলোর ভিতরেও দেখানো হয় যে কিভাবে এক জানোয়ার অন্য এক জানোয়ারের সাথে মিলিত হয়, ভালোবাসায় আবদ্ধ হয়। কিছু করার নেই। আমাদের শেখানোই হচ্ছে এটা হচ্ছে ইহুদি নাসারাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আমাদের সমাজ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ইসলামিক যে চর্চা সেগুলো থেকে তারা চায় আমরা যেন দূরে থাকি। আরেকটা জিনিস কি আপনারা লক্ষ্য করে দেখছেন? তাহেরি সাহেব তিনি কিন্তু হেলে দুলে মুর্শিদের গান গাইতেছেন সমুদ্রের পাড়ে। হ্যাঁ, আমাদের দেশের ছেলেমেয়েরাও কিন্তু ডিজে মিউজিক লাগিয়ে সেই তাহেরি গানের সাথে তারাও কিন্তু ডিজে ড্যান্স হেলে দুলেই গাইতেছে। প্রিয় দর্শক, তার ভিতরে ব্যবধান একটু সেকটু, বেশি দূরে না। অবশ্যই গতকালকে আমি আরও একটা ভিডিও দেখছি, যে ভিডিওটা দেখার পর আমি আসলেই ভাবলাম যে আমাদের দেশের ছেলেমেয়েরা এভাবে ডিজে ড্যান্স করবে না কেন? প্রেম সাগরে সাঁতার দিয়েছি আমি, মাঝি ভান্ডারি প্রেম সাগরে সাঁতার দিয়েছি। তোমরা দেখো ববের তালে, আমি আছি আমার হালে। তোমরা দেখো ববের
আমি মাঝি ভান্ডারি প্রেম সাগরে সাঁতার দিয়েছি আমি মাঝি ভান্ডারি প্রেম সাগরে সাঁতার দিয়েছি ও সে বাবের নেশা পান করিয়া পান করিয়া বিপুল হইয়াছি আমি মাঝি ভান্ডারি প্রেম সাগরে সাঁতার দিয়েছি মাঝি ভান্ডারি প্রেম সাগরে সাঁতার দিয়েছি ও সে বাবের নেশা পান করিয়া বাবের নেশা পান করিয়া বিপুল হইয়াছি আমি মাঝি ভান্ডারি প্রেম সাগরে সাঁতার দিয়েছি আমি মাঝি ভান্ডারির প্রেম সাগরে সাঁতার দিয়েছি আনা গোনালা মকানা আমি তো জীবি জফি তারি নামে আনা গোনালা মকানা আমি তো জীবি জফি তারি নামে আরে বাবু যারা কেমনে বুঝাই বাবু যারা কেমনে বুঝাই কি দেখিয়াছি বাবু যারা কেমনে বুঝাই কি দেখিয়াছি আমি মাঝি ভান্ডারে প্রেম সাগরে সাঁতার দিয়েছি আমি মাঝি ভান্ডারের প্রেম সাগরে সাঁতার দিয়েছি। তারা এক জায়গায় হলে বাসায় বসেও এভাবেই হেলে দুলে মুর্শিদের গান গায়, তাহলে আমাদের দেশের ছেলেমেয়েরা তারা ডিজে মিউজিক লাগিয়ে হেলবে না দুলবে না এমন কোনো কথা আছে? প্রিয় দর্শক, আমাদের হাতে হয়তো একটু সময় নেই, চক্ষু বন্ধ করলেই পরকাল, তাই এখন থেকেই সাবধান। অবশ্যই আমরা ইসলামিক জ্ঞান সর্বোচ্চ ভালোভাবে নেয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব, আর ততটুকু নিয়েই কিন্তু আমরা সেই মোতাবেক চলার চেষ্টা করব। আমি নিজেই অতটুকু জানি না যতটুকু ইসলামিক স্কলার বা বড় বড় মাওলানা, বড় বড় মুফতি যারা পড়ালেখা করছে তাদের মতন, কিন্তু আমি সাধারণ জ্ঞান থেকে এটুকু বলতে পারি যে আমরা যে এসব নাচানাচি, হই হুল্লোড়, আনন্দ ফুর্তি উল্লাস যে পরিমাণ করি, ইসলামিক শরীয়ত অনুযায়ী কি গ্রহণযোগ্য? আমার কাছে তো মনে হয় না। প্রিয় দর্শক, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।